সবাই সবাই নির্বাচনী পরিস্থিতি নিয়ে আপনার ভাবনা কি, আর এখন কি কেমন পরিস্থিতি দেখছেন? যে আজকে এই আনন্দ গণপরিবেশে দীর্ঘ 17-18 বছর পরে এই আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে এবং নিরপেক্ষ পরিবেশে ভোটদান মানুষ করতে পারছে, এটাই আমাদের এতদিনের আন্দোলন। এবং এই যে আমরা রক্তপাত হয়েছে, এত মানুষের বলিদান হয়েছে, এত মানুষের পঙ্গুত্ব হয়েছে, আজকে সেটার বিজয়। এবং আমি তাদেরকে স্মরণ করি যাদের রক্তের বিনিময়ে, যাদের মৃত্যুর বিনিময়ে, যাদের পঙ্গুত্বর বিনিময়ে আজকে এই দিনটা আমরা পেয়েছি, তাদেরকে আমি আজকে বেশি বেশি স্মরণ করি। ধন্যবাদ। আমি মোহাম্মদ আকরাম হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং প্রিজাইডিং অফিসার, অত্র 10 নং সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ে। এখানে আমরা আজ সকাল 7:30টায় ভোট গ্রহণ কার্যক্রম যথারীতি শুরু করি। এখানে আমাদের মোট 7টি কক্ষ এবং মোট ভোটার সংখ্যা 2859। এখানে 2859 জন ভোটারই মহিলা ভোটার। এখানে আমাদের উপস্থিতি সন্তোষজনক। এখানে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করছে এবং সকাল 7:30টা থেকে বিকাল 4:30টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ কার্যক্রম চলবে। এখানে কোনো রকম কোনো সমস্যা নাই। আশা করি আমরা সুস্থভাবে এই ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন করতে পারবো। ধন্যবাদ। আচ্ছা, আপনারা আজকের এই ভোট সম্পর্কে কি অবস্থা এবং পরিস্থিতি কেমন দেখছেন, এবং নির্বাচনী পরিস্থিতি সম্বন্ধে যদি পুরো বক্তব্য বললেন যদি। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সকাল 7:30টায় ভোট শুরু হয়েছে। আমি একজন সম্মানিত ভোটার হিসেবে আমি জুবলি স্কুলের ভোট কেন্দ্রে প্রথম ভোট প্রদান করেছি আজকের মতো। এরপরে আমি যে পর্যবেক্ষণ করতেছি, যা কিছু দেখতেছি, এখন পর্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করা হচ্ছে। সম্ভাব্য খোঁজ নিয়েছি বিভিন্ন প্রতিদ্বন্দ্বী দলের পক্ষ থেকে। পোলিং এজেন্টের ব্যবস্থাপনা সুন্দর হয়েছে। ভোটারদের আগমন ক্রমান্বয়ে বাড়ছে। দিন যত বেলা যত বাড়তেছে, ভোটারদের উপস্থিতি তত ব্যাপকভাবে বাড়ছে। বেশ উৎসব উদ্দীপনাময় আনন্দ উৎসব নিয়েই ভোটাররা তাদের ভোট প্রদানের সুযোগ পাচ্ছেন। আর প্রতিদ্বন্দ্বী দলের পক্ষ থেকে কোনো দলের মধ্যে কোনো ঝামেলা নেই। সবাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যে যার দায়িত্ব পালনে রত আছে। আমার পর্যন্ত থাকে। দুঃখিত, আমার তো একটু বালি গেছে তো। আচ্ছা, নির্বাচনী ভাবনা নিয়ে মানে পরিস্থিতি কেমন দেখছেন এবং আপনাদের উচ্ছ্বাস কেমন এবং পরিস্থিতি কীরকম দেখছেন, এটা আইন সব কিছু মিলিয়ে বলবেন। ইনশাল্লাহ আপনারা জানেন যে আমি ব্যক্তিগতভাবে সর্বশেষ ভোট প্রদান করেছি 2008 সালে। 2008 সালের পর আমি এই 17-18 বছরে আমি কোথাও কোনো ভোট দিতে পারি না পার্লামেন্টে, না অন্য কোনো স্থানীয় সরকার নির্বাচনে। তো আজকে এই 17 বছরের মাথায় যে একটা নতুন বাংলাদেশে যে ভোটের অবস্থা, সে ভোটের পরিবেশ আমি ইতিমধ্যে 4টা সেন্টার আমি ঘুরে দেখেছি। আলহামদুলিল্লাহ সব জায়গার সব সেন্টারের অবস্থা খুব ভালো। যদিও ভোটার উপস্থিতি খুব কম, নগণ্য, তারপর উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। এবং ইতিমধ্যে আমি দেখেছি যে আমার অনেক বৃদ্ধ মানুষ যারা ভোট দিয়েছে। আমাদের পরিবারের আমাদের সকলে ভোট দিয়েছে। আমার বৃদ্ধা মা, 90 বছরের বৃদ্ধা মা, তিনি আমার চাচি, সবাই পরিবারে আমার স্ত্রী ভোট দিয়েছেন। এবং ইতিমধ্যে এই গার্লস স্কুল সেন্টারে আমাদের পটুয়াখালী জেলা বিএনপির সম্মানিত সভাপতি, আপনারা জানেন যে সদ্য নির্বাচিত সভাপতি জনাব শ্রীরাম সরকার কুর্তিদা, উনি এই একটুখানি আগেই ভোট প্রদান করলেন এবং আমাদের মাঝে এসে উনি অ্যাটেন্ড করলেন। তো আমি যে কটা সেন্টার দেখেছি সব জায়গায় খুব সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে এবং আশা করি যে দিন শেষ ভোট পর্যন্ত 4:30 পর্যন্ত এই পরিবেশে ভোট হবে এবং ইনশাআল্লাহ পটুয়াখালীতে ধানের শীষ বিজয়ী হবে এবং সারা বাংলাদেশে ধানের শীষ ব্যাপক একক সংগরিষ্ঠভাবে ভূমিধস বিজয় হবে ধানের শীষ ইনশাআল্লাহ। এবং আমাদের জনাব তারেক রহমান এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, নতুন বাংলাদেশের সবার জন্য, সবার আগে পটুয়াখালী 1 গার্লস স্কুল আমাদের কেন্দ্র। এখানে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। যে যার মতো করে যার পছন্দের মতো ক্যান্ডিডেটে ভোট দিচ্ছে। আর আল্লাহর রহমতে এবারের মতো একটা সুষ্ঠু সুন্দর স্বাভাবিক নির্বাচন এর আগে কখনো দেখিনি। পরিচয়টা একটু দেন। আমি গাজী আশফাকুর রহমান বিপ্লব। আমি সাবেক ছাত্র দলের প্রেসিডেন্ট, সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট, আমি জেলা ছাত্র দলের সাবেক সেক্রেটারি ছিলাম এবং জেলা যুব দলের 1 নম্বর সদস্য। এখানে 1 আসনে আলতাফ হোসেনের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ। তার কারণ সে সাবেক এমপি ছিল, মন্ত্রী ছিল এবং আগামীতে এই জনগণের ভোটেই এমপি হলে আমরা মন্ত্রী পাব। এবং এই পটুয়াখালী 1 আসনের, পটুয়াখালী দুমকি মির্জাগঞ্জে 1 আসনের উন্নয়নের ব্যাপক উন্নয়ন
হবে এই আশা করি পটুয়াখালীর মানুষ তাকে ধানের শীষে ভোট দিবে। ধন্যবাদ সাংবাদিক ভাইরা। আজকে দীর্ঘ 17-18 বছর পরে আজকের এই উৎসব মুখর পরিবেশে জনগণের ভোট হচ্ছে। এই ভোটটার অধিকার বা গণতান্ত্রিক অধিকার দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের বিজয়ের ফসল, এবং এই আন্দোলন সংগ্রামে যারা নিজের জীবন ত্যাগ করেছে, বহু লোক পঙ্গুত্ব বরণ করেছে, বহু লোক জেল জুলুম ত্যাগ তিতিক্ষা করে আজকের এই দিনটা, আমি মনে করি তাদেরকে সবার আগে স্মরণ করা। এবং আজকে যে উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে তাতে মনে হয় তারেক সাহেবের নেতৃত্বে ধানের শীষ নিরঙ্কুশ বিজয় লাভ করবে। এর ভিতরে কোনো কথা নাই। মানুষ এই যে এখানে যারা ভোট দিচ্ছে নির্দ্বিধায় নির্বিঘ্নে, এখানে কোনো সন্ত্রাসীর কারবার নেই, এখানে কেউ কাউকে প্রভাবিত করছে না। যাদের মনের ভাব যা আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এইটাই স্লোগান, এটাই বাংলাদেশে এগিয়ে নিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ আজকে ভোট দেওয়ার জন্য, এবং সবাইকে আমি অনুরোধ করব ধানের শীষে ভোট দিয়ে নিরঙ্কুশভাবে ধানের শীষকে বিজয় করবে। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, জিয়া রহমান অমর। খুব ভালোই লাগছে এবং খুব পরিবেশ অনেক সুন্দর ছিল। আমার লাইফে আমি আর কখনো এই সরকারি ভোট দিতে পারিনি। আমি এক ফার্স্ট এই প্রথমেই এই সরকারি ভোট দিলাম। আমার কাছে খুব ভালোই লাগছে এবং পরিবেশ পরিস্থিতি খুব সুন্দর। ভোটের অবস্থা কেমন দেখলেন? আপনার পরিবেশটা কীরকম? ভালো, অনেক ভালো। সুন্দরভাবে দিয়েছেন, কোনো সমস্যা হয়নি? না, কোনো সমস্যা নেই। কোনো ধারণা মানে কোনো কিছু বলার আছে এই নির্বাচন নিয়ে? জি, আমার নাম তরিকুল ইসলাম, আমি এই পটুয়াখালী লতি মিউনিসিপ্যাল কেন্দ্রের ভোটার। খুব সুষ্ঠুভাবে ভোট হচ্ছে এবং আসা যাওয়ায় কোনো বাধা বিপত্তি হয়নি। তো আমার কাছে খুবই ভালো লাগছে। আমি নতুন ভোটার, বছরই প্রথম ভোট দিলাম আমি আমার। ভোট দিয়ে আপনি খুশি? মানে সুন্দরভাবে দিয়েছেন? নিজের ইচ্ছা মতো ভোট দিতে পেরে আমি খুশি হতে পেরেছি। আমি শাকিব, ভোট দিতে আসলাম। আমি আমার ভোট দিয়েছি, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে সবাই, খুব ভালোভাবে, পরিস্থিতি খুব ঠান্ডা, খুব ভালোভাবে ভোট দিচ্ছে। 5,800 এবং ভোট কেন্দ্র রয়েছে 513টি। এই 513টি ভোট কেন্দ্রেই তাদের ভোটার অধিকার প্রয়োগ করবে। আমাদের নির্বাচন খুবই সুন্দরভাবে হইতেছে, লোকজন সুশৃঙ্খলভাবে ভোট দিতেছে, কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ ভালোভাবেই ভোট চলতেছে একটা শান্ত পরিবেশে এবং সুষ্ঠু পরিবেশে এই ইলেকশনটা হইতেছে। ভোট দিয়ে কেমন লাগে? আপনি ভোট দিয়েছেন? মানে কখন আসলেন? কখন আসছি তো আচ্ছা, ভোট দিয়ে কেমন লাগলো? ভালো লাগছে। মানে সুষ্ঠুভাবে ভোট দিতে পারছেন? মানে কোনো সমস্যা ছিল আপনাদের? কোনো সমস্যা ছিল না? না, আসলে অনেক বছর পরে আসলে এরকম উৎসব মুখরভাবে আসলে ভোট দিতে পারলাম, তো এই জন্য ভালো লাগছে। আর সেরকম আসলে ওইরকম কোনো ঝামেলা বা গণ্ডগোল আসলে চোখে পড়ে নাই, এবং আশা করি বিকেল পর্যন্ত খুব সুষ্ঠুভাবে ভোট হবে ইনশাল্লাহ। সবাই দিচ্ছে, আর আমি যে কেন্দ্রে ভোট দিলাম সেই কেন্দ্রে এমনিতেই অনেক শান্ত এবং সবাই খুব সিরিয়াল মেনটেন করে আসলে ভোটগুলো দিচ্ছে। তো আশা করি শেষ পর্যন্ত ভালোই হবে ইনশাল্লাহ। আমি এবং এসপি মহোদয়, আমরা যে সিনিয়র জেলা নির্বাচন অফিসার আছেন, আমাদের এডিএম আছেন, সবাই মিলে আমরা ভোট কেন্দ্রে এসেছি। আমরা দেখছি যে সুন্দর মতো উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিতে আসছে। এখানে ভোট কাস্টিংয়ের যে রেট সেটাও কিন্তু দেখে আমরা সন্তুষ্ট। এত আর্লি ইন দ্য মর্নিং এখনও কিন্তু মানুষ ভোট দিতে এসেছে, এটা এনকারেজিং আর কি, ইন্সপায়ারিং আমাদের জন্য। তো সার্বিক পরিস্থিতি ভালো মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ।